বলছি কি, এই দোকান থেকে একটা থামস আপ নেবে? থামস আপ? হ্যাঁ, দুটো মিষ্টি। না, এ নাও ধরো। এই হচ্ছে বাবু সিনেমা। এই সিনেমা হলের সঙ্গে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, তোমার শোনাচ্ছি চলো। এই হচ্ছে বাবু সিনেমা হল। চলো একটা জায়গা বসে এগুলো খেয়ে নি। চলো চলো, এই হলেই বসা যাক। এই দেখো সিনেমা হল। আগে এই পোস্টার গুলো থাকতো, দৌড় মেরে এসে দেখতাম সামনের দিন কি বই দেবে। আমরা যে সিনেমা হলে বসে আছি, এই সিনেমার মালিকের বাড়ি। এই যে দেখো, শ্রদ্ধেয় বাবুদা। এই সিনেমা হলে প্রথম বই হচ্ছে কৃষ্ণ ভক্ত সুদামা, একদম প্রথম। স্কুলে যার নাম করে এই সিনেমা হলে এসে বসে থাকতাম আর ভাবতাম যে কখন হাফ টাইম দিবে। যখনই হাফ টাইম দিত টুক করে গিয়ে ঢুকে যেতাম ভিতরে। ভিতরে ঢুকে গিয়ে ওমা যেই বসেছি চেয়ারে, সঙ্গে সঙ্গে এখানে একটা দরজা, একটা লোক কালো করে ও গিয়ে মুখে লাইট মারতে এইভাবে, টিকিট টিকিট। আমি তো টিকিট কাটিনি, কোথা থেকে দেবো? ওইখান থেকে বের করে নিয়ে এসে 10 বার এখানে কান ধরে উঠবস কর। তখন ওই 10 বার এভাবে কান ধরে উঠবস করতাম। তোমার লজ্জা করেনি? আরে লজ্জা করলেও তার ভিতরে একটা আনন্দ ছিল বউ। এখানে না আসলে আমার পেটের ভাতই হজম হতো না। হ্যাঁ, তখনকার দিনটা আলাদা ছিল। তারপরে এই যে এই জায়গাগুলো দেখছো না, এই জায়গাগুলো, এখান দিয়ে খাবারের দোকান বসা থাকতো। কি কোথায় চলে গেছে, অথচ সিনেমা হলটা পড়ে আছে। সিনেমা হলের সঙ্গে যে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। আমাদের স্কুলে মাস্টারমশাইরা এই সিনেমা হলে বই দেখাতে নিয়ে আসতো। চলো ওখানে গিয়ে বসি। টিকিট কাউন্টারটা আগে এই জায়গায় ছিল, তারপর এখান থেকে ওই জায়গায় চলে গেছে। চলো তোমায় দেখি নিয়ে আসি। এই যে দেখো টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট নিতাম। আর লম্বা লাইন হতো, কত লোক এখান দিয়ে থাকতো। এইখানে টিকিট দিত বাসুদেব ঘোষ নাম করে। হ্যাঁ, তখন ওই সিনেমা হলে যারা কাজ করতো না, তখনকার তারা হিরো ছিল। তো সেই বাসুদেব ঘোষ টিকিট দিত। তখন টিকিটের দাম ছিল 1 টাকা 75 পয়সা। সেই টিকিট কেটে নিয়ে গিয়ে একদম সোজা সামনে গিয়ে বসতাম, সবার সামনে। সেই দিনগুলো যদি আজ ফিরে পেতাম, সেই দিনের কথা আজও ভোলা যায় না। আজ দেখো সেই তারাও নেই, সে পাবলিকও নেই, সে দোকানও নেই। আজকে দেখো কি হয়ে গেছে। সেই মিষ্টি দিন আর ফিরে পাবো না। বাড়িতে তোমার কোনো কাজ ছিল না এখানে এসে আড্ডা মারতে? আরে বাবা, তখন আমি ছোট ছিলাম, তুমি কি ছিলে নাকি? বেঁচে গিয়েছো, আমি তখন ছিলাম না। আমি যদি থাকতাম না, আড্ডা মারা বের করে দিতাম। আমায় আবার গল্প শোনাচ্ছে। আরে বাবা, বলে তো কি মুশকিলে পড়লাম।